এই সময়টা আমি যতটুকু জেনেছি আমরা স্বস্তির সাথে কাটাতে পেরেছি, কিছু ব্যতিক্রম হতে পারে। তো প্রিয় শরীর সাংবাদিক, রিপোর্টারবৃন্দ, ইলেকট্রিক ও সামাজিক মাধ্যম কর্মীবৃন্দ, আপনাদের সকলকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা যতটুকু জানতে পেরেছি অতি নগণ্য কিছু ক্ষেত্র ব্যতিরেকে দেশবাসী সকলে এবার অত্যন্ত স্বস্তির সাথে রমজান মাস কাটাতে সক্ষম হয়েছে। এতে কতিপয় অসাধু ব্যতিরেকে সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতাকে আমরা অস্বীকার করতে পারবো না। সকলকে আবার ধন্যবাদ। আপনারা এও জানেন যে পবিত্র রমজানে আপনাদের স্বস্তিকর অবস্থা উপহার দেওয়ার জন্য সরকার আগাম ও নিরলস কাজ করে গেছে। আগাম আমদানি পরিকল্পনা, প্রযোজ্য ক্ষেত্রে কর, ট্যারিফ, এলসি মার্জিন সমন্বয়, আমদানি উৎস সন্ধান ও আমদানিতে সহায়তা, বন্দর, কাস্টমস ও নৌ ও স্থল পরিবহন ব্যবস্থাপনা, এ সকল ব্যবস্থাপনা অন্যতম। সরকারের এ সকল উদ্যোগের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গৃহীত কতিপয় ব্যবস্থাপনাও নাগরিক মনে স্বস্তি আনয়নে অবদান রেখেছে। এই সকল ব্যবস্থাপনার মধ্যে রমজান মাস শুরুর 10 দিন আগ থেকে দেশব্যাপী অভিযানের সংখ্যা দ্বিগুণ করা এবং এর জন্য জেলা প্রশাসকদের আগাম লজিস্টিক ও আর্থিক সমর্থন প্রদান, সকল ধরনের ব্যবসায়ীদের সাথে আগাম মত বিনিময় ও পরামর্শ সভা করা ইত্যাদি ছিল অন্যতম। নিশ্চয়ই এই সকল উদ্যোগ আমাদের সহায়তা করেছে ও এতে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 হতে আপনারা জানেন যে অধিদপ্তরকে নির্দেশনা দেওয়ার মূল কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ, যার সভাপতি স্বয়ং মাননীয় বাণিজ্য প্রতিষ্ঠান মহোদয়। আমাদের দায়িত্ব পালনে সবসময় পরিষদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন পেয়ে এসেছে। আমাদের গৃহীত প্রধান দুটো উল্লেখযোগ্য কাজ ছিল ক্যাব, সিভিল সোসাইটি নেতৃবৃন্দ ও প্রায় সকল স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও পরামর্শ করা। সভাগুলো করি আমরা গত 15 ও 16 মার্চ তো না, 16 জানুয়ারি, এটা ভুল হয়েছে। আর দ্বিতীয় আরেকটা কাজ ছিল মহানগর সহ সারা দেশের তদারকি কার্যক্রম দ্বিগুণে উন্নীত করা। গত 21শে ফেব্রুয়ারি হতে মাসব্যাপী এই অভিযানগুলো চলে, আজও চলছে। অভিযানগুলো নিয়ে ব্যাপক সাড়া ও প্রতিক্রিয়া পাচ্ছি। আমার মনে হয়েছে ভোক্তা সাধারণ মোটা দাগে তা উপভোগ করছে। দু একটা ভুলভ্রান্তি আমাদের হতে পারে, নিশ্চয়ই দেশবাসী তা ক্ষমা করবে। এই মুহূর্তে আমি ঢাকা মহানগরে ভোক্তাদের স্বার্থে রমজান মাসব্যাপী নিরাপত্তা অভিযান পরিচালনা করছেন। তাদের পরিচয় করিয়ে দিতে চাই। এদের মধ্যে আছেন সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, ঢাকার এই অভিযান নেতৃত্বে ছিলেন ঢাকা বিভাগের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এর সাথে আমাদের অন্যান্য ঢাকা মহানগর সহকারী পরিচালক অন্যান্য সদস্যরা ছিলেন। এর সাথে সারা দেশে আমাদের প্রতিটা জেলায় সহকারী পরিচালকরা কাজ করেছেন। প্রতিটা বিভাগীয় উপপরিচালকরা অভিযান পরিচালনা করেছেন। তার অতিরিক্ত জেলা প্রশাসককে যে আমরা পরিষদের অংশ হিসেবে দায়িত্ব প্রদান করে থাকি, সে দায়িত্ব ওনারা করেছেন। তার অতিরিক্ত হিসাবে প্রতিটা জেলায় একটি করে অতিরিক্ত টিম পরিচালনার জন্য আমরা নির্দেশনা দিয়েছিলাম। তার লজিস্টিক বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছিলাম, সেটাও কাজ করছে বলে আমরা মনে করি।